ডক্টর ইউনূসকে এখন বিএনপির পক্ষ নিতে বলা হচ্ছে। মূলত বিএনপির নেতারা কি চায়, বিএনপির কর্মীরা কি চায় সেটা ভিন্ন। কারণ বিএনপির কর্মীরা বিপ্লব স্পিরিটকে ধারণ করে, তারা দ্বিতীয় স্বাধীনতা মনে করে, বিপ্লব মনে করে। আর বিএনপির নেতারা আমাদের 5 আগস্টকে কোনো বিপ্লব মনে করে, স্পষ্ট বলেছে। তারা রেজিম চেঞ্জ মনে করে, বিপ্লব নয়। এবং তারা 5 আগস্টের বিপ্লবের স্পিরিটকে ধারণ করে না। আর বিএনপির নেতারা স্পষ্টত চায় প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বিএনপির পক্ষ নিক, নিরপেক্ষ ভূমিকা পালন করুক, বা জনগণের সবার মতামত বিচার বিশ্লেষণ করুক, তাতে তারা খুশি নয়। তাদের পক্ষ নিতে হবে, তাদের কথায় চলতে হবে, তাদের ভাবখানা এরকম। তাদের মেন্টালিটি এরকম যে বিএনপি ক্ষমতা এসে গেছে, হয়তো বিএনপি যা বলবে সেটাই হতে হবে, এক চুল এদিক ওদিক নড়তে পারবে না, এরকম একটা ভাব তাদের মধ্যে আছে। একটা বক্তব্য, নিরপেক্ষ হওয়ার চেষ্টা করবেন না, আপনাকে আমরা এনেছি। ক্ষমতায় ডক্টর ইউনূস সরকার থাকলেও বিএনপি নেতারা মনে করছে যে ক্ষমতায় তারা যা বলবে সেটা শুনতে হবে। ডক্টর ইউনূস সরকারকে নাকি বিএনপি বসিয়েছে, ছাত্রদের অবদান নাই, তারাই 16 বছর যাবত আন্দোলন করে শেষ পর্যন্ত সফল হয়েছে। এটা একটু জবাব দেওয়ার প্রয়োজন দর্শক। বিএনপি কি চায় এটা জনগণ জানে। বিএনপি চায় কারচুপি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে, সুষ্ঠু নির্বাচন হোক, সুস্থ ধারার রাজনৈতিক সংস্কৃতি বাংলাদেশে চালুক, এটা বিএনপি চায় না। কারণ কারচুপির সিস্টেম, 72-এর সংবিধান, আওয়ামী স্টাইল, এগুলো না থাকলে বিএনপি কালের বিবর্তনে হারিয়ে যাবে। এ কারণে বিএনপি চায় যে দেশে নির্বাচন ব্যবস্থা ভালো না হোক, নামকা অবস্থায় থাকুক, তার ক্ষমতায় আসুক। ব্যবস্থা যত বিতর্কিত থাকবে, যেহেতু আওয়ামী লীগ আপাতত আউট, আওয়ামী লীগ ফিরে আসলেও সে আগের মতো আসতে পারবে না, অতএব বিএনপি কারচুপি করে ঘুরে ফিরে নানানভাবে ক্ষমতা আসবে। এটা হচ্ছে বিএনপির স্বপ্ন, এটাই চায় বিএনপি। কিন্তু কোনো কাজ হবে না, এটা আমরা আগেই বলেছি। প্রয়োজনে বিপ্লব আরেকটা হবে, প্রয়োজনে আবার আমরা রাজপথে নামবো। কিন্তু আওয়ামী লীগ স্টাইলকে যারা ধরে রাখতে চাইবে, এদেরকে আমরা ছেড়ে দেব না। অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ না হওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম মাহমুদুরের আবদার। যদিও তিনি যে প্রেক্ষাপটে নিরপেক্ষ না হওয়ার আহ্বান জানিয়েছেন এটা ঠিক আছে, কিন্তু তিনি এর সাথে যেটা বলেছেন, আমরা আপনাকে বসিয়েছি, এই কথাটার তাৎপর্য কি? এটা হচ্ছে বিএনপির আকীদার রিফ্লেকশন। বিএনপি মনে করে যে তারাই সবকিছু করেছে, সব অবদান তাদের, মাস্টার মাইন্ড তারেক রহমান, অতএব ডক্টর ইউনূস সরকারকে তারাই বসিয়েছে। কিন্তু এটা ভুয়া। হাসিনা সরকারের পতন বিএনপি চায়নি, 3 আগস্টের আগেও চায়নি, এবং পতনের জন্য তাদের কর্মীদের মোবিলাইজ করতে বলেনি। এক। দ্বিতীয়, সরকার গঠন করার যে প্রক্রিয়া, কে প্রধান উপদেষ্টা হবে, কে কোন উপদেষ্টা হবে, এগুলোতে প্রধান উপদেষ্টা পদটা বিএনপির পছন্দ হয়নি, এটা শিক্ষার্থী জনতার পছন্দ হয়েছে। বিএনপি প্রস্তাব ছিল অন্য কেউ, কে ছিল সেটা আমরা জানি, বললাম না। তবে হ্যাঁ, উপদেষ্টাদের মধ্যে অনেকেই বিএনপির পছন্দের হয়েছে। যেহেতু প্রধান উপদেষ্টা নিজেই বিএনপির প্রস্তাব থেকে হয়নি, অতএব এই সরকারকে বিএনপি এনেছে যেভাবে বলেছে এটা ঠিক নয়। আর নিরপেক্ষ না হওয়ার আহ্বান কেন? অন্তর্বর্তী সরকার তো নিরপেক্ষই হবে। তবে হ্যাঁ, আওয়ামী লীগ প্রশ্নে নিরপেক্ষ হতে পারবে না, আওয়ামী লীগের বিরুদ্ধে হতে হবে। তিনি বলেন আপনাকে আমরা এনেছি, না, তারা কোনোভাবেই আনেনি। হাসিনার পতনও বিএনপি ঘটায়নি, তাদের অবদান ছিল বা সাথে ছিল, কিন্তু মূল অবদান তাদের না। আমরা এনেছি এভাবে বলতে পারে না, আমরা এটা অপোজ করছি। হাসিনাকে বিদায় করে অভ্যুত্থানের পরে অন্তর্বর্তী সরকার আমরা এনেছি। আর অন্তর্বর্তীকালীন সরকার কে কোন মন্ত্রণালয়ে থাকবে এটাও বিএনপির মুখ্য ভূমিকা ছিল না। তাই নিরপেক্ষতার নামে আওয়ামী লীগ যাতে পুনর্বাসিত না হয় সেদিকে জনগণ খেয়াল রাখছে। আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় তো বিএনপি, এটা ডক্টর ইউনূস সরকারকে নিরপেক্ষতার নামে এইসব হুমকি কেন দেওয়া হচ্ছে? বিএনপি চায় আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হোক। এরপর আর কি কথা থাকে? এটা ডক্টর ইউনূস নিজেই বলে দিয়েছেন। সমাবেশে আব্দুস সালাম বলেন, আজ আমাদের শপথ নেওয়ার সময় এসেছে, শপথ নিতে হবে। গত 15 বছরে ভারতীয় যেই তাবেদার সরকার ক্ষমতা ছিল, ক্ষমতা থেকেই মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল, সেই তাবেদার সরকার আর যাতে ফিরে না আসতে পারে।
দেখেন এখানে একটা বিষয় স্পষ্ট, বিএনপির মধ্যে দুইটা ভাগ, একটা হচ্ছে ভারতের দালাল আর একটা হচ্ছে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার। এই জন্য ভারতের দালালরা সবসময় আওয়ামী লীগকে রক্ষা করতে আওয়ামী লীগ প্রশ্নে সব কথাবার্তা বলে, ডক্টর ইউনূস যেটা দিয়ে খেলে দিয়েছেন বিএনপিকে। আর ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার যারা, তারা কথা বলছেন, আব্দুল সালামকে ধন্যবাদ জানাই, তিনি বলেন আওয়ামী লীগ বিদায় হলো, দেশে গণতন্ত্র ফেরেনি। শেখ হাসিনা বিদায় হয়েছে, এখনো গণতন্ত্র ফিরে আসেনি। শেখ হাসিনা বিদায় নিচ্ছে, এখনো আমাদের নেতা তারেক রহমান ফিরে আসেনি। এই যে আসল জায়গা আছেন, তারেক রহমান ফিরে আসেনি না আপনারা আনতে পারেননি? কে ফিরাচ্ছে তারেক রহমানকে? আপনারা স্পষ্ট করেন। বিএনপির ভেতরে থাকা ভারতের দালালেরা ভারতের সহায়তায় তারেক রহমানকে দেশে আসতে দিচ্ছে না। আমি চ্যালেঞ্জ করে বলছি, আপনারা ঠেকান, বিএনপির ভেতরে ভারতের দালালদের ঠেকান। আমরা জেনে শুনে বলছি, ভারত নানান তৎপরতার মাধ্যমে তারেক রহমানের দেশে ফেরা আটকে দিচ্ছে। আরো নানান বিষয়ে কথা বলেছেন, দ্রব্যমূল্য কমানোর কথা বলেছে। আর গণতন্ত্র ডেফিনেটলি আছে, এটা গণতান্ত্রিক বাংলাদেশ, মত প্রকাশের স্বাধীনতা, এই যে সমাবেশ কথাবার্তা বলছে, এত সুন্দর গণতন্ত্র বাংলাদেশে অতীতে ছিল না। অতএব গণতন্ত্র নেই, গণতন্ত্র ফিরেনি, এটা মিথ্যা কথা। এরপরে গণতন্ত্র রক্ষায় নেতাকর্মীদের লাঠি প্রস্তুত রাখা নির্দেশনা দিয়ে আব্দুল সালাম বলেন, আপনার 17 বছর ধৈর্য ধরেছেন, এর মানে 17 বছর আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো আন্দোলন করেননি। ঈদের পর আন্দোলন করার কথা বলেছেন, কিন্তু সেই ঈদ আর আসেনি। অতএব আপনারা লাঠি প্রস্তুত রাখুন, ঈদের পর কাজে লাগবে। আমি এটাই বলতে চাই। তো বিএনপির অবস্থান বা বিএনপির নেতাদের মধ্যে যে ইখতিলাফ, টালমাটাল অবস্থা, বুঝতে পারছেন বিএনপি এখন দুই ভাগে বিভক্ত। ভারতের দালাল, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কিছুটা সোচ্চার।